হরিশ্চন্দ্রপুরে পারো গ্রামে জাল ওয়ারিশ সার্টিফিকেট ব্যবহার করে ৫ ভাইয়ের বাস্তুভিটা সহ প্রায় ২.৫ বিঘা জমি নিজেদের নামে রেকর্ডভুক্ত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক তৃণমূল নেতা সহ ৫ জনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। অভিযোগ, জাল নথির মাধ্যমে তাদের জমি অন্যদের নামে রেকর্ড করানো হয়েছে। পরিবারের দাবি, অভিযুক্তরা একই নামের পূর্বপুরুষের সুযোগ নিয়ে ভুয়ো ওয়ারিশ সার্টিফিকেট তৈরি করে এই কাজ করছেন। ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। তবে অভিযুক্তরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। জালিয়াতি যেটা করলেন যে ওয়ারিশ সার্টিফিকেটটা জাল করেছে। প্রধানের দিলরোজের নেতৃত্বে হয়েছে এই কাজটা। মানে কিভাবে জালিয়াতিটা হয়েছে, জালিয়াতিটা কিভাবে চক্রান্ত হলো, কি বুঝতে পারলেন এটা জাল সার্টিফিকেট? আমার দাদুর নাম হলো শরীফউদ্দিন, পিতা মামুলত, আর ওর দাদুর নাম হলো শরীফউদ্দিন, পিতা জস মোহাম্মদ। ওখানে এক জায়গায় শরীফউদ্দিন, পিতা জস মোহাম্মদ ওরফে মামুলত আমার দাদুর নামটা দিয়ে দিয়েছে ওখানে। সেজন্য আমার দাদুর পুরো সম্পত্তি আমার দাদুর নামে ছিল চারটা দাগ, সম্পূর্ণ খতিয়ানটা ওরা ওয়ারিশ সূত্রে কেটে নিয়েছে। আমার দাদুর মানে কতদিন আগে এই জালিয়াতিটা করেছে ওরা? মোটামুটি ৮ মাস হয়ে গেল, আমরা 6 মাস আগে আমরা জেনেছি। তারপরে জানার পরে কি করলেন আপনারা? আমরা গেলাম বেলার অফিসে যে আমরা কথা বলছি, আজকে হবে কালকে হবে, এরকম হ্যারাসমেন্ট করছে। বারবার যাচ্ছি আমরা ওখানে। তারপরে একদিন আমরা গেলাম যে তাড়াতাড়ি আমাদের কাজটা করেন। একটা আমার চাচা আছে, ও সম্পত্তিটা ওর মেয়ের জন্য বিয়ে আছে, ও বিক্রি করতে পারছে না। অফিসার আমাদের উপরে ডাটাডাটি, আমার মোবাইল কেড়ে নিয়েছিল অফিসার, আমার কাছে ভিডিও আছে। ওই যখন বেলার অফিসে অভিযোগ করতে গেছিলেন, আমাদেরকে বলছে এখান থেকে বেরোন, ধমকি দিচ্ছে বেলার অফিসে। তো সেজন্য আমি একটা ভিডিও করছিলাম, তো আমার মোবাইলটা কেড়ে নিয়েছিল। তো এই যে জালিয়াতি হলো আপনাদের সম্পত্তি, ওয়ারিশ সার্টিফিকেটের ভিত্তিতেই কি রেকর্ড হয়ে গেছে সবকিছু? হ্যাঁ, ওয়ারিশ সার্টিফিকেটের ভিত্তিতে হয়েছে। আমরা জাল ওয়ারিশটা আমরা বেলার অফিস থেকে আমরা নিয়ে এসেছি। আপনারা কি ওয়ারিশ সার্টিফিকেট তুলেছেন? হ্যাঁ, আমরাও তুলেছি। তো আপনাদের ওয়ারিশের দিল কে? ওই প্রধানই দিয়েছে, আমাদেরকেও দিয়েছে ওই নামে, ওদেরকেও ওই নামে দিয়েছে। তো আপনাদের এক ব্যক্তি ওয়ারিশ দুজনকে কিভাবে দিয়ে? প্রধানকে বলছি, প্রধান কোনো গুরুত্ব দিচ্ছে না, কোনো গুরুত্বই দিচ্ছে না। আমরা 4 মাস থেকে আমরা বলছি যে একটু হয়ে গেলে ভালো হবে, কিন্তু করছে না, কোনো গুরুত্ব দিচ্ছে না। সেজন্য আমরা থানায় অভিযোগ করেছি। আর এইভাবে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করছে। আর বাকি সম্পত্তিগুলো কি তারা কি দখল করার চেষ্টা করছে? হ্যাঁ, 3টা দাগে আমাদের বাড়িঘর করা আছে, 2টা দাগে, একটা দাগ আমাদের মাঠে জমি আছে, আর একটা জায়গা ফাঁকা আছে। ওই ফাঁকাটা ওরা জবরদস্তি বেড়া দিচ্ছে, আমাদের জায়গা সুরানা করেই ওরা করে দিচ্ছে। তো এখন আপনারা কি দাবি করছেন এটাকে নিয়ে? আমরা দাবি করছি যে আমাদের সম্পত্তিগুলো আমাদেরকে ফেরা দেওয়া হোক, আর এই প্রধান এই সবাই এই জালিয়াতি করেছে এটা তদন্ত করা হোক, যে তাদের শাস্তি করা হোক। সাধারণ মানুষকে এভাবে হ্যারাসমেন্ট করছে। বলছি, এই জালিয়াতি চক্রান্তের মূলে কাদের মাথা রয়েছে, কি মনে করছেন? মাথা তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রধান আছে, প্রধানের স্বামী আছে এখানে, আমরা বুঝতে পারছি দিলরোজ। আমরা বারবার যাচ্ছি ওর কাছে যে আমাদেরকে জমিটা ফেরে দেওয়া হোক। এই যে ওয়ারিশ সার্টিফিকেটের যে সিগনেচারগুলো আপনি তো আনতে গেছিলেন, সিগনেচারটা কে করেছিল? সিগনেচারটা ওখানে আছে, প্রধানের আছে, মেম্বারের আছে নাই। না, আপনাকে যে ওয়ারিশ সার্টিফিকেটটা দেওয়া হয়েছে, আপনাকে দিয়েছে তো আপনাদের ওয়ারিশ সার্টিফিকেট, সেখানে প্রধানের সিগনেচার লাগে তো। হ্যাঁ, সেই সিগনেচারটা কে করেছিল? দিলরোজ করেছে। কারণ দিলরোজ তো প্রধান না, তার স্ত্রী প্রধান। স্ত্রী প্রধান, কিন্তু দিলরোজ আমাকে সিগনেচারটা দিয়েছে। তাহলে পূর্বের সার্টিফিকেটের যে জালিয়াতি তারা, সেটা তো তাহলে দিলরোজের সিগনেচার ছিল। সেটা তো দিলরোজের আছে। আপনার নাম? হাসেন আলী, বাড়ি পারো।
এটা আমি কিছুই জানি না। না, তো রেকর্ডটা তো আপনাদের নামে দেখাচ্ছে। রেকর্ড তো দাঁড়া ধরে করেছে আবার না, আপনি কাকে ধরেছিলেন, কার মারফতে কাজ করেছিলেন? রাজাকে। না, রাজাটা কি হলো আপনার? রাজা ওটাও বেহাই লাগলো, ভুল বসে তো করে দিয়েছে, তো ফেট করে দিব, আর কি আছে ওতে? তো এখন তো ওরা মানে চরম সমস্যায় পড়েছে। এখন 4 মাস ধরে ঘুরছে এটাকে নিয়ে, বলছে কোনো সমাধানই হচ্ছে না, আপনার সমাধানই আসছেন না। মানে সমাধান কি করবেন আপনারা? জমিটা কি তাকে ব্যাক দিবেন ওদেরকে? হ্যাঁ, ব্যাগ দিয়ে দেবো। বাড়ির সার্টিফিকেট আপনি কথাই তুলেছিলেন আমি তুলিনি। না, যেটা দেখাচ্ছে। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম হলো শরীফ উদ্দিন, আর আপনার দাদুর নাম? দোষ মোহাম্মদ। কিন্তু ওখানে 10 মোহাম্মদের পাশে দেখাচ্ছে মামলত লেখা রয়েছে। আবার মামলত তো ওর দাদুর নাম। ওটা কিন্তু ভুল করেছে এবার। তো সার্টিফিকেটটা কে দিয়েছিল? বাড়ির সার্টিফিকেট কে দিয়েছিল আপনাকে? বলছি তো, আমি বলতে পারবো না, অতগুলো মিথ্যা বলে কোনো লাভ নাই। কে মানে- করলো, কি করলো, আমি বলতে পারছি না কিছু। মানে আপনিও সঠিক বিষয়টা জানেন না? আমি জানি না। তো কটা জায়গা রেকর্ড হয়েছে? তাও বলতে পারবো না। ওরা তো 4টা জায়গার কথা বলছে, বাস্তবিটা, বাঁশবাগান থেকে শুরু করে বাঁধিয়ে পর্যন্ত সব কিছু রেকর্ড হয়ে গেছে নাকি? না, সেগুলো কি আপনাদের তাদের বংশের কেউ হলো, ওই শরীফুদ্দিনের না, পরিবার? না না না, আমাদের বংশ থেকে। কোনো রক্তের সম্পর্ক আছে ওদের সঙ্গে আপনাদের? কিছু নাই। নাম থাকলে কিছু নাই। তাহলে নাম মিলেছে কিন্তু আপনাদের কোনো সম্পর্ক নেই। নাই, সম্পর্ক নেই। তাহলে কি করে আপনাদের সম্পত্তি হয়ে গেল? তো আপনাদের হয়ে যে কাজ করছিল যে রাজা, তো আপনি কি রাজাকে বললেন না যে এতবার ভুল কেন করলেন, যা আপনাকে আজকে কাজ করে দাঁড় করাতে হচ্ছে? শোন, আমার কাছে তো স্বীকার করিনি, এখন জানতে পারছি আমি। তো প্রধানকে বলেননি যে আপনি কি করে ওয়ারের সার্টিফিকেট দিলেন ভুল করে? না, আমি কিন্তু প্রধানকে জিজ্ঞাসা করবো। আপনার নাম, আসিফুল হক, বাড়ি আপনার? পারো। তুলসাদা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে ওয়ারিশনটি দেওয়া হয়েছে, আমার প্রধান ম্যাডামের সঙ্গে কথা হয়েছে। উনি যা বক্তব্য বলেছেন যে আমাদের পক্ষ থেকে সঠিক তদন্ত করে সঠিক ওয়ারিশন সার্টিফিকেটই দেওয়া হয়েছে। তো আপনি সঠিক কোনোভাবেই দিলেন, অথচ certificate কি করে জাল সেটা ট্যাম্পারিং, কে বা কারা করলো সেটা তো ট্যাম্পারিং? আমরা বলতে পারবো না। এখান থেকে সঠিক ব্যক্তি ওয়ারিশ নিয়ে গেছেন এবং সঠিক যারা যারা তাদের ওই ওয়ারিশন হিসেবে উপযুক্ত তাদের সঠিক নাম দিয়ে ওয়ারিশন দেওয়া গেছে। আপনি ওয়ারিশন কাকে দিয়েছিলেন? ওয়ারিশন দেওয়া গেছে ওনার পরিবারের লোককেই। কে এসেছিল নিতে? ওনার পরিবারের লোক এসেছিলেন। ওনার পরিবারের কেউ একজন এসেছিল? দেখুন, আমরা তো ভেরিফাই করে প্রধান সিগনেচার করে, আমাদের ওয়ারিশন ডিপার্টমেন্ট আছে ওখানে দিয়ে দেওয়া যায়। প্রধান ম্যাডাম সিগনেচার করে ওখানে দিয়েছেন, ওখান থেকে ওনার পরিবারের লোক নিয়ে গেছে।